আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আনফাল বলেছেন, সূরাতুল আনফাল, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যদি কেউ ইখলাসবিহীনভাবে দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে থাকে, আমি হয়তো তাকে দুনিয়ার যেই উদ্দেশ্যে সেই কাজগুলি করেছেন এগুলো দিব, কিন্তু পরকাল তাকে পরকাল থেকে বঞ্চিত করে থাকবো। আল্লাহ সূরাতু আশ-শুরার মধ্যে বলেছেন, মান কানা ইউরিদুল হারসা ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া মান কানা ইউরিদুল আখিরাতা নাজিদ লাহু ফিহা। আর যদি কাজের বিপরীতে পরকালে আল্লাহর রাজামন্দির এই প্রত্যাশা করে, আমি কাজের চাইতে আনুপাতিক হারে আর প্রতিদানটা আরো বেশি বৃদ্ধি করে দেবে। সূরাত আশ-শুরায় বলেছেন, এক নম্বর সত্য হলো আমল কবুল হওয়ার জন্য মনের মধ্যে ইখলাসটা, নিষ্ঠা, আন্তরিকতা, কেবলমাত্র খোদার সন্তুষ্টির বিষয়টা মনের মধ্যে গেঁথে নিতে হবে। দুই নম্বর হলো আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করতে হবে। তিন নম্বর হলো সুম্মা আম্মা বাদ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, সর্বস্তরের বেরাদরান ইসলাম, পবিত্র জুমার নামাজ ও সেই সাথে জুমাহ পূর্বক দ্বীনি আলোচনা শোনার অধীর আগ্রহে আজকের এই পবিত্র জুমার দিনের মোবারক সময়ে যথাসময়ে চট্টগ্রাম জেলা মডেল মসজিদে আল্লাহর হুকুম পালনের প্রত্যাশায় উপস্থিত সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সর্বস্তরের বেরাদরান ইসলাম, সবাইকে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আমরা আল্লাহর হুকুম পালনের প্রত্যাশায়, আল্লাহর নির্দেশ পালনের আশায় সপ্তাহের সেরা দিন জুমার দিন, জুমা নামাজ উপলক্ষে একসাথে যথারীতি মিলিত হওয়ার তৌফিক এনায়েত করেছি। এজন্য বারী তাআলার দরবারে হৃদয়ের গভীরতম স্থল থেকে পরিপূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর ফজলে, আল্লাহর দয়া ও মেহেরবানিতে আমাদের যার যার সামর্থ্য, যার যার অবস্থা অনুযায়ী আমরা কম বেশি ইবাদত বন্দেগী আঞ্জাম দিয়েছি। ইবাদতের মৌসুমকে অতিবাহিত করিয়ে এই শাওয়াল মাসে আবারও স্বাভাবিক জীবনের দিকে ফিরে এসেছি। আজকে আমি ইবাদত কবুলের পূর্ব শর্ত কি সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত আপনাদের খেদমতে পেশ করব। যেহেতু পৃথিবীর প্রতিটি সচেতন ব্যক্তি তার কাজ, তার পরিশ্রমের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা, কবুল হয়েছে কিনা, তার প্রতিদান পাওয়া যাবে কিনা, এ বিষয়ে পূর্ব থেকেই আশা করে থাকে এবং গ্রহণযোগ্যতা, কবুলময়তা, প্রতিদান পাওয়া সাপেক্ষিক কাজটাকে গুরুত্ব সহকারে সুচারুরূপে আঞ্জাম দিয়ে থাকে। তো আমরা আল্লাহর মেহেরবানিতে অনেক ধরনের ইবাদত বন্দেগী আমরা করে আসতেছি। আমাদের ইবাদতগুলো, যাদের ইবাদত আল্লাহ কবুল করেছেন, তার মধ্যে আমাদের ইবাদতগুলো গ্রহণযোগ্যতার মাপকাঠিতে আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়েছে কিনা সে বিষয়ে কিছু ধারণা আমাদের থাকা দরকার। কিছু বিষয় রয়েছে আল্লাহ সাধারণ বান্দাগণকে আদেশ দেওয়ার পূর্বে তার নির্বাচিত বান্দাগণকে সে বিষয়ে আদেশ দেন।
তার মধ্যে একটি হলো যে কোনো কাজ নিষ্ঠার সাথে ইখলাসের সাথে করা। প্রত্যেকটা নবীকে নবীর কাজটা আঞ্জাম দেওয়ার জন্যে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে করার জন্যে আল্লাহ আদেশ দিয়েছেন। যেহেতু যে কাজটা আন্তরিকতা ইখলাসের সাথে হবে সেই কাজ প্রভূত কল্যাণকর হবে, সেই কাজ এর প্রতিক্রিয়া ফায়দা দীর্ঘমেয়াদী হবে। তো আমরা যে ইবাদতগুলো আঞ্জাম দিচ্ছি দৈহিক, আত্মিক, রুহানি, সেই ইবাদতগুলো আল্লাহর কাছে কখন কবুল হবে? সেই কবুল হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার কার্যক্রম সম্পাদন করবেন, সেই সময়ে বেহেশত এবং দোজখ, জান্নাত এবং জাহান্নামকে সূচনা করবেন কিছু নেককার এবং কিছু পাপিষ্ঠদেরকে দিয়ে। তো কিছু মানুষ পূর্ব থেকেই তারা আশা করবে আমরা অটো পাসে আমরা পাস হয়ে যাব, আমাদের তেমন বেশি টেনশনের কিছু নেই, বিচারালয়ে আমরা অত বেশি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না। আল্লাহ এমন তিন ধরনের মানুষদেরকে সবার সামনে চরম লাঞ্ছিত অপদস্থ করবেন। কিছু লোক দাঁড়াবে আল্লাহর সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো? তারা বলবে হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্যই তো আমরা দিনের বেলা রোজা রেখেছি, রাতের বেলা তাহাজ্জুদ পড়েছি, আপনার খুশির জন্য আমরা পৃথিবীতে জৈবিক চাহিদা, মনের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে আমরা এই করেছি। তো আল্লাহ বলেছেন তোমরা তো এই কাজ করেছো, আল্লাহ যেন তোমাদেরকে, আল্লাহর বান্দারা যেন তোমাদেরকে বড় নেককার বলে, ভালো মানুষ বলে, ইবাদত গুজার বলে। সেই জন্যেই, কেন তোমাদের মনের খবর তো আমি জানি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের গুণাইমান জল্পনা কল্পনার বিষয়গুলো আল্লাহ জেনে থাকেন। তোমাদেরকে মানুষ ভালো বলেছে, আবেদ বলেছে, নেককার বলেছে, বুজুর্গ বলেছে, পীর বলেছে, তোমরা এই জন্যে ইবাদত করছিলে, তা তো তোমরা পেয়ে ফেলছো। এখন আমার কাছে তো তোমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই। আরেক শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করা হবে, মুসলিম শরীফের মধ্যে হাদিসে এসেছে যে তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো? তারা বলবে হে আল্লাহ, আমরা তো নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু নিয়েই তো আসতে পারিনি। আপনার খুশির জন্য আমরা বীরত্বপূর্ণ ভূমিকা রেখে জিহাদ করতে করতে নিজের আত্মাটাকে তো আমরা আত্মাহুতি দিয়ে দিয়েছি। আমরা সারা জীবন জিহাদ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলেছেন তোমরা তো জিহাদ করেছো, তোমাদেরকে যেন মানুষ বীর মুক্তিযোদ্ধা বলে, তোমাদেরকে যেন বীর বলে, বীর বাহাদুর বলে। তো মানুষের কাছে তো তোমরা বীর বাহাদুর হিসেবে স্বীকৃতি পেয়েছো। তো যাদেরকে খুশি করার জন্যে, যাদের কাছে তোমাদের সুনাম সুখ্যাতির জন্য তুমি এই জিহাদ বীরত্ব প্রকাশ করেছিলে, তা তো পেয়ে ফেলছো, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আরেক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, তারা তাদের সম্পদকে অকাতরে ব্যয় করেছিলেন মানবতার কল্যাণে, আল্লাহর নির্দেশ পালন করার জন্যে। জিজ্ঞেস করা হবে আমার জন্য কি নিয়ে এসেছো? তারা বলবে হে আল্লাহ, আপনি আমাদেরকে সম্পদশালী করেছিলেন, আমরা সমুদয় সম্পদ আপনার রাহে ব্যয় করেছি আপনার খুশির জন্যে। বলবেন তোমরা তো অর্থ ব্যয় করেছো, মানুষ যেন তোমাদেরকে দানবীর বলে, মানুষ যেন তোমাদেরকে সখী বলে, দানশীল বলে। তো মানুষের কাছে তো তোমরা সামাজিকভাবে বিশিষ্ট দানবীর, বিশিষ্ট দানশীল এই সুনাম, এই প্রশংসা পেয়েছো, আমার কাছে তো তোমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই, যেহেতু আমার কাছে পাওয়ার জন্য তো তোমরা করনি। এই তিন শ্রেণীর মানুষগুলো আমাদের সমাজে, আমাদের মধ্যেই আমরাই রয়েছি। আমরা কাজগুলো অনেক উত্তম পর্যায়ে করে থাকি, কিন্তু নিয়তের হেরফেরের কারণে আমাদের প্রতিদানটা, আমাদের রেজাল্টটা এমন হবে।
এই জন্যে যে কোনো আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমলের মধ্যে ইখলাস, নিষ্ঠা। আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনি কাজগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে করো। অল্প আমলেই তোমার জন্য যথেষ্ট, যদি সেই অল্প আমলগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের জন্য করে থাকো। ইখলাস বলা হয় নিখুঁত এবং ভেজালের মধ্যে নিখুঁতগুলোকে ভেজাল থেকে আলাদা করার নাম হলো ইখলাস। আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইখলাস হলো নিজের পরিচ্ছন্নতা, আত্মার পবিত্রতা পরিপন্থী যত ময়লা আবর্জনা রয়েছে, সেই ময়লা আবর্জনাগুলো দূর করে যে কাজ আঞ্জাম দেওয়া হয় সেটাকে ইখলাস বলা হয়। কোন উলামা ইকরাম বলেছেন, ইখলাস মানে হলো যাবতীয় কর্মকাণ্ড কাজের পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহর রেজামন্দি, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, সেটাকেই ইখলাস বলা হয়। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতাগা বিহি ওয়াজহু। আল্লাহ আমলগুলোর মধ্যে সব আমল কবুল করেন না, ওই আমল কবুল করেন যে আমলটা কেবলমাত্র আল্লাহর জন্যে করা হয়েছে, ওয়াবতাগা বিহি ওয়াজহু, এবং আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির তালাশে করা হয়েছে, সে আমলগুলো আল্লাহ কবুল করে থাকেন। আল্লাহ কোরআনুল কারীমে আমাদের নবী পাককে আদেশ দিয়ে বলেছেন, আপনি বলে দিন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আমি আদিষ্ট হয়েছি, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করব, মুখলিসান লাহুদ্দীন, এবং সর্বকর্মকাণ্ড যেন আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হয়, এই জন্য আমি আদিষ্ট হয়েছি। আচ্ছা, ইখলাসের পরিপন্থী কাজ কি? মানুষের কাছে প্রশংসা পাওয়া, শয়তানের প্ররোচনায় কাজ করা, অথবা আল্লাহর রেজামন্দি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করাটাকে ইখলাস বলা হয়। এটা কি বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে যে আল্লাহর নবীর কাজগুলো দুনিয়ায় কাউকে খুশি করার জন্য করেছেন বা করবেন? এটা কি বিশ্বাস করার মতো বিষয়? সেই জায়গায় নবীজিকে বলেছেন, কুল, এ নবী আপনি বলে দিন, আমার ভিতর ইখলাসবিহীন কাজ করার সম্ভাবনা একেবারে 0 পর্যায়ের, পার্সেন্টেজ হলো একেবারে 0.0 পর্যায়ের, কোনো সম্ভাবনা নেই। সেই জায়গায় আমাকে বলা হচ্ছে আমি আদিষ্ট হয়েছি, আমি আল্লাহর ইবাদত করব কেবলমাত্র তার সন্তুষ্টির জন্য। নবীজিকে যে জায়গায় এমন আদেশ দেওয়া হচ্ছে, আমাদের জন্য তো আদেশটা আরও বেশি জোরালোভাবে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সূরাতুজ জুমারে রব্বুল আলামিন বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, দ্বীন একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যেই দ্বীনি কাজটা হবে সেটাকে বলা হয় ইখলাস বলা হয়। আমলের জন্য ইখলাসের দরকার ওই রকম যেরকম মানব দেহের জন্য আত্মার দরকার যেমন তেমন। আত্মাবিহীন দেহর যেমন কোনো মূল্য নেই, ইখলাসবিহীন আমলের কোনো মূল্য নেই। এজন্য বুজুর্গগণ ইখলাসওয়ালা আমল শিক্ষার জন্য আমাদেরকে যখন আমল করব তখন আমলের ডানে বামে আশেপাশে সামনে পিছনে অন্য কারো বিষয় যেন দৃষ্টিভঙ্গি না রাখি, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা জানি সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর কাছ থেকে ইখলাসওয়ালা জিন্দেগি লাভ করেছিলেন, ইখলাসওয়ালা আমল চর্চা করেছিলেন। সেজন্য তাদের প্রতিটা কাজ, তাদের প্রতিটা কর্ম, তাদের প্রতিটা পদক্ষেপ ছিল নবীওয়ালা পদক্ষেপ। আল্লাহর নবীর ধাঁচে তাদের পদক্ষেপগুলি ছিল। এই ইখলাসটা সৃষ্টি হয় কিভাবে? এই ইখলাস সৃষ্টি হয় হলো আমলের পূর্বে বিশুদ্ধ নিয়ত দিয়ে আমল করা। দেখুন, প্রত্যেকটা আমলের মধ্যে মানুষের 3 ধরনের নিয়ত থাকতে পারে। 1 নম্বর নিয়ত হলো
যে কোনো কাজ করছে, আমি এই কাজ করলে আমাকে পাড়া প্রতিবেশী, আশেপাশে আমার দলের লোকেরা আমাকে ভালো বলবে, প্রশংসা করবে, এমন নিয়ত থাকতে পারে। 2 নম্বর নিয়ত হলো এই কাজ করলে আমার ওই স্বার্থ উদ্ধার হবে, আমার ওই উদ্দেশ্য লাভ হবে। যেমন আমাদের দেশে নির্বাচন কাছাকাছি আসলে দান দক্ষিণে বৃদ্ধি করে দেওয়া হয়, খুব দান দক্ষিণে। উদ্দেশ্য কি? নির্বাচনের সময় যেন মানুষ এটা খেয়াল করে। তাহলে এই দান দক্ষিণের পিছনে যত না আল্লাহর সন্তুষ্টি, তার চাইতে উদ্দেশ্য হলো নির্বাচনে জয়লাভ করা। তাহলে 1 নম্বর হলো আমলের বিপরীতে উদ্দেশ্য হলো যেন মানুষের কাছে সে ভালো সাজে। 2 নম্বর হলো অন্য কোনো ব্যক্তি স্বার্থ। 3 নম্বর হলো আমলটা করতেছে আল্লাহর জন্যে, কিন্তু সে আমলের ভিতরে দুনিয়াবি কোনো উদ্দেশ্য পূরণ হয়ে যায়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য মাথা ছাড়া দিয়ে ওঠে। যেমন আল্লাহ যে ইবাদত বন্দেগীগুলো আমাদেরকে দান করেছেন, নামাজ বলি, উজু বলি, রোজা বলি, এগুলো আল্লাহ কেন রুকু দিয়েছেন, কেন সিজদা দিয়েছেন, কেন সামর্থ্য থাকা সত্ত্বেও সারাদিন আমাদেরকে উপোস থাকতে বলেছেন, এই ইলম, এই জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নেই। তবে এগুলোর কিছু প্র্যাকটিক্যাল বাস্তবতার ভিত্তিতে কিছু বিশ্লেষণ রয়েছে। যেমন উজুর মধ্যে আমরা সুন্নাহওয়ালা উজু করলে পবিত্রতা অর্জন হয়, কিন্তু পাশাপাশি উজুর মাধ্যমে তো আমাদের চেহারা, হাত, পা, মাথার ধুলোবালিও তো পরিষ্কার হয়। আমাদের হেলদি, আমাদের সুস্থতা, স্বাস্থ্য সচেতনতার জন্য অন্যতম একটা দিক। যিনি নামাজের জন্য উজু করে না, এমনি ওয়াশরুমে গিয়ে রিফ্রেশ হয়ে হাত পা ধুই, তার উদ্দেশ্য কিন্তু সওয়াব থাকে না, একটু ধুলোবালু পরিষ্কার করা। তো উজুর মাধ্যমে নামাজের জন্য পবিত্রতা অর্জন যেমন উদ্দেশ্য হতে পারে, পাশাপাশি শারীরিক পরিচ্ছন্নতা, রোগ ব্যাধি থেকে, ধুলোবালি থেকে মুক্তি, এটাও তো থাকতে পারে বিশ্লেষণের মধ্যে। নামাজের মধ্যে কতক্ষণ দাঁড়ানো, কতক্ষণ রুকু করা, কতক্ষণ সিজদা করা, কেন আল্লাহ 1 রুকু দিয়ে 2 সিজদা দিয়েছেন, কেন আল্লাহ 4 রাকাতে 2 বৈঠক দিয়েছেন, 2 রাকাতে 1 বৈঠক দিয়েছেন, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু যারা মানুষের শারীরিক কসরত, মানুষের শরীরের নড়াচড়ার মাধ্যমে শারীরিক মানসিক যে একটু উপকার হয়, সেই বিষয়ে চিন্তা করে সে চিন্তা করলো সকালবেলা মর্নিং ওয়াক করতে তো এই জায়গায় ওই জায়গায় হাঁটতে হয়, আমি এটা না করে রুকুতে দীর্ঘক্ষণ থাকলে আমার এই পোড়া হওয়ার ব্যায়ামটা হয়ে যাচ্ছে, সিজদায় দীর্ঘক্ষণ থাকলে এই পদ্ধতির ব্যায়ামটা হয়ে যাচ্ছে, এক মন এক ধ্যানে স্টিল দাঁড়িয়ে থাকলে আমার এই ব্যায়ামটা হয়ে যাচ্ছে। এটাও তো একটা বিশ্লেষণমূলক একটি উপকারের দিক। কেউ একজন নামাজ পড়লো, মনের মধ্যে উদ্দেশ্য হলো আল্লাহ নামাজ ফরজ করেছেন, সেজন্য আমি নামাজ পড়ছি, এটা হলো ইখলাস। পাশাপাশি চিন্তা করলো নামাজের পরে মর্নিং ওয়াক না করে লম্বা কিছুক্ষণ দাঁড়ালাম, লম্বা সিজদা করলাম, লম্বা রুকু করলাম, আর মর্নিং ওয়াকের কাজটা নামাজের মধ্যে হয়ে গেল। তাহলে ইখলাসের পাশাপাশি অন্য কিছু চিন্তাও মাথার মধ্যে প্রবেশ করলো। রমজানে উপোস থাকতেছি, ডাক্তাররা বলছে অন্তত 2-4-5 ঘন্টা পর পর আহার পানাহার করা ভালো, ঘন ঘন পশু পাখির মতো খাওয়া ভালো নয়। আমি রোজা রাখলাম সন্তুষ্টির জন্য, পাশাপাশি চিন্তা করলাম আমার স্টোমাক, আমার লিভারের রিফ্রেশের জন্যে আমার এই উপোস থাকাটা উচিত, এ কথাও মাথায় রাখলাম। ওলামা ইকরাম বলেছেন এই 3 নম্বর পদ্ধতিতে ইখলাসও থাকে, দুনিয়াবি ধ্যান ধারণাও থাকে। এই পদ্ধতিটা পরিপূর্ণ শিরিক না হলো ইবাদতের রূহ নির্যাস থেকে বঞ্চিত হবে যাদের এই দৃষ্টিভঙ্গি রাখবে। কেন? ইবাদতের মধ্যে দৃষ্টিভঙ্গি থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। এই জন্যে ওলামা ইকরাম বলেছেন প্রথম 2 পর্যায়ের ইবাদত করলেও শিরিক হয়ে যায়। কোনো স্বার্থ সিদ্ধির জন্য করলো, হজ করলো, চিন্তা করলো আমি এনবিআর চাকরি করছি, আমাকে মানুষ দুর্নীতিবাজ বলতেছে, পিএসপিতে আমি ড্রাইভার হয়ে টাকা পয়সা কামাইয়ে মসজিদ মাদ্রাসা দিয়ে দিলাম, আমাকে মানুষ আর দুর্নীতিবাজ বলবো না, দানসিম বলবে। এই যে টাকাগুলো হজ ইত্যাদির মাধ্যমে খরচ করলাম, উদ্দেশ্য কিন্তু স্বার্থ উদ্ধার। এই ধরনের ধ্যান ধারণায় যদি কেউ ইবাদত করে বসে, ইখলাস তো তৈরি হবে না, উল্টা পদে পদে সে শিরকে মুবতালা হয়ে যাবে। দেখুন সাহাবাগণের সেলফ কনফিডেন্ট কেমন ছিল। একদিন
একটি সাগরে কিছু সাহাবা সাগরের ঢেউ ঢেউ বড় বিপদের সম্মুখীন। এই মুহূর্তে তারা চিন্তা করলে এখান থেকে তো বাঁচার কোনো উপায় নেই। সবাই একজন আরেকজনেকে বলা বলি করল, এই কিস্তি, এই সফিনা, এই জাহাজটাকে এই প্রচণ্ড বেগে ঢেউ থেকে বাঁচানোর কোনো পদ্ধতি নেই। সেই কাফেলার মধ্যে একজন সাহাবা ছিলেন, তার পরিচয়টা আমাদের মধ্যে একটু ভিন্নভাবে পরিচয়। দেখুন, আমরা যে তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ি, ইতিহাসে রয়েছে আবু লাহাবের ছেলে মেয়ে 4 জন প্রথমে কাফির ছিল, পরে মুসলমান হয়েছে। নিজের বাবার বৎসনা করা হচ্ছে এমন সূরা দিয়ে তারা নামাজ পড়ছে না। আবু লাহাবের 2 ছেলে 2 মেয়ে, আবু লাহাবের স্ত্রী, পরিবার পরিজন পরবর্তীতে মুসলমান হয়েছে, তারাও তাব্বাত ইয়াদা আবি লাহাব, তার মানে আমার বাবার 2 হাত ধ্বংস হোক, তারা কোরআন পড়তেছে না। ঈমান, বিশ্বাস, একত্ববাদের ক্ষেত্রে অনেক সময় নিজের বাবার বিপরীতে যেতে হলে সেই বিপরীতেও আমাকে থাকতে হবে। তারাও এই সূরা পাঠ করত। ইসলামের নবী মুহাম্মদ আরবিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আবু জাহাল, এবং অত্যন্ত চিন্তার বিষয় এবং আমাদের ভাবনার বিষয়, এই চরম দুশমনটাকে আল্লাহ ইসলামের প্রথম বিজয়ের মধ্যে তাকে নিঃশেষ করে দিল। বদরের যুদ্ধে একটা 14-15 বছরের মুআজ মুআবজ 2 জন তাকে হত্যা করল। এই আবু জাহালের একজন ছেলে ছিল, তার নাম হলো ইকরামা, আন ইকরামা ইবনে আবি জাহাল। অনেকগুলো হাদিস তার মাধ্যমে এসেছে। ওই সাগরে যখন ঢেউয়ের তালে তালে জাহাজ ডুবে যাবে, ওই সময়ে বলা বলি করলো, এমন মুহূর্ত থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার মতো কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। আর আজকালকের যুগের মতো ওয়াকিটাকির মাধ্যমে অথবা এরকম যোগাযোগ ব্যবস্থাপনার মাধ্যমে কিনারা থেকে নৌবাহিনীর পুলিশ গিয়ে, নৌ সৈন্যরা গিয়ে যে মুক্তি করবে, এই ব্যবস্থা তো তখনকার ছিল না। বাহ্যিকভাবে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। বলা বলি করতেছিল। এই মুহূর্তে ইকরামা ইবনে আবু জাহাল বলেছেন, আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া আহদুন ইন্নাকা আনতা আফাইতানি মিম্মা আনা ফিহি। আপনার সাথে আমার একটি প্রতিশ্রুতি ছিল, হে আল্লাহ, আপনি আমাকে জলে স্থলে মুহাম্মদের কাছে গেলে আমাকে মুক্ত করবেন, এই প্রতিশ্রুতি ছিল। আমি স্থলে স্বাভাবিক জীবনে যাই আপনার এই প্রতিশ্রুতির আলোকে চাইছে, আপনি দিয়েছেন। এখন জলের মধ্যে আমি হাবিডুবু কাচ্ছি, এখানে কি আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন না? ইতিহাসে এসেছে, বড় বড় দকাতের লিখেছে যে ইকরামা ইবনে আবু জাহালের এই দোয়ার পর সাগর শান্ত হয়ে সবাই মুক্তি পেয়ে ফেলল। সুবহানাল্লাহ। এই জন্য অল্প আমল ইখলাসের সাথে, অল্প আমল এখলাসবিহীন সারা জীবনের আমলের চাইতে অনেক অনেক গুণ বেশি উত্তম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মানসপটে, মন মানসিকতায় এই ধাক্কাটা ক্ষণে ক্ষণে দিতেন। দেখো, তোমরা যাই করতেছো, উদ্দেশ্য কিন্তু অন্য কিছু রাখা যাবে না। উদ্দেশ্য একমাত্র এখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। যখন মক্কা থেকে সব কিছু গুটিয়ে, বিটে মাটি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, চাকরি বাকরি, তাদের আপনজনদের স্মৃতি বিজড়িত সব কিছু ত্যাগ করে চলে যাচ্ছেন, ওই সময়ে কারো মনে যেন এ কথা না থাকে যে আমরা যাচ্ছি বিশাল আন্দোলন গড়ে তুলব মুহাম্মদের নেতৃত্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এসে মক্কায় আমাদের ভিটামাটি ব্যবসাগুলো পুনরায় আবার দখল করব, এই ধরনের কোনো চিন্তা চেতনার কোনো সুযোগ রাখা হয়নি। আল্লাহর নবী সবাইকে শুনিয়ে দিয়ে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলগুলো নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ কবুল করে। তোমাদের নিয়ত যদি এই হয়ে থাকে, সব কিছু ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো না। ভিটামাটি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, নিজের মাতৃভূমি, গ্রাম, সব কিছু ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো না। আল্লাহ যেহেতু বলেছেন মদিনায় চলে যাও, সেই জন্যই চলে যাচ্ছি। এগুলো আর ফিরে পাবো না, এ ধরনের কোনো মান মানসিকতা থাকবো না। নবীর কাতারে সামিল হয়ে মুহাজিরিনদের অন্তর্ভুক্ত হতে পারলে এই ফায়দা, এই লাভ, এ ধরনের কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যার হিজরত আল্লাহ এবং রসুলের দিকে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, যথার্থই তার হিজরতটা তাই হবে, নিয়ত যদি বিশুদ্ধ থাকে। আবার যদি কেউ এই নিয়তে হিজরত করে থাকে যে
মদিনায় তো পরিবেশ অনুকূল পরিবেশ হবে, সেখানে এখান থেকে কিছু পুঁজি নিয়ে আমি সেখানে ইনভেস্ট করে আরও বেশি বড় ব্যবসা করব। অথবা আমার কোনো আপনজন, আমার প্রেমিকা, আমার স্ত্রী চলে যাচ্ছে, আমি কিভাবে থাকবো, ওখানে গেলে তাকে পাবো, এই ধরনের নিয়ত করে যদি কেউ হিজরতও করে থাকে, তার হিজরত দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, তার হিজরত দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সে যেদিকে গিয়েছে সেদিকে। নারী সংক্রান্ত উদ্দেশ্যে গিয়ে থাকলে সে নারী পাবে, দুনিয়া সংক্রান্ত উদ্দেশ্য নিয়ে থাকলে সে দুনিয়া পাবে, কিন্তু আল্লাহ পাবে না। এই জন্যে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো এবাদতের মধ্যে এখলাস ফিট করে দেয়া। এখলাস তৈরি হওয়ার অন্যতম পূর্ব শর্ত হলো নিয়তটাকে বিশুদ্ধ করে ফেলা। নিয়ত বিশুদ্ধ করে এখলাসের সাথে অল্প ছোট্ট আমল করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া কত দূর পর্যন্ত যায় তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের এই এলাকায় কিছু ধর্মীয় বিদ্যাপীঠ রয়েছে, বড় বড় মাদারিস রয়েছে, যেমন সুনতি, যেমন গারেঙ্গিয়া, পটিয়া, হাটাজারি। এই মানুষগুলো রাষ্ট্রীয় কোনো কোষাগার থেকে কোনো সম্পদ পায়নি। এই মানুষগুলোকে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমলে তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। একনিষ্ঠতার সাথে আল্লাহর দ্বীনের তালিম ও তরবিয়ত মানুষকে সহি শুদ্ধভাবে দ্বীন প্রচারের জন্য কাজ করেছেন। তাদের এক একটা আস্তানা এখন ঐতিহাসিক স্থাপনায় পরিণত হয়ে গেছে। একজন বিখ্যাত মুহাদ্দিস খুব সুন্দর করে বলেছেন যে দেখো এখলাসের কত দূরভিসন্ধি, কত দূর পর্যন্ত সম্পর্ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় কখনো স্থির ছিল না। সমরকন্দ বুখারার জন্ম, সফর করতে করতে মক্কা, মদিনা, ইরাক এই অঞ্চলে তিনি সফর করেছেন। জীবনের 17 বছর থেকে তিনি হাদিস শিক্ষার নিয়োজিত হলেন। 23 বছর থেকে লেখা আরম্ভ করলেন এই বুখারী। কিন্তু বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লেখার সময় এমন বাহাদুরি করে লেখেন নিজে, আমি লিখতেছি মানুষ পড়বে, আমাকে মুহাদ্দিসিনদের নেতা বলবে তা না। প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছে, একবার পবিত্রতা অর্জন করেছে, আতর মাখেছে, 2 রাকাত সালাতুল ইস্তিখারা আদায় করেছে। মক্কায় থাকলে হাতিমের পাশে, হাজর আসওয়াদের পাশে, মদিনায় থাকলে রিয়াজুল জান্নার পাশে বসে ইস্তিখারা করে আল্লাহর সাথে পরামর্শ করে নিখুঁতভাবে প্রায় 2 লক্ষ হাদিস থেকে সবে মাত্র 7,000 কয়টি হাদিস, 7,500-এর মতো হাদিস চয়ন করেছেন। কিন্তু কাজগুলো করেছেন নির্মুখ হয়ে, প্রসার বিমুখ হয়ে, কাউকে বলে কয়ে নয়। এই মানুষটার এই এখলাসওয়ালা কাজটা এত বেশি দামি হয়ে গিয়েছে। এখন পৃথিবীর মুসলমান তো নয়, অক্সফোর্ড, হার্ভার্ড বলেন, প্রত্যেক দেশে দেশে বুখারীর একটি পাণ্ডুলিপি রাখা হয়। ওনার শিরোনাম, ওনার কথাগুলোকে চর্চায় আনা হয়। নবী না হয়েও আগেকার যুগের অনেক নবীর চাইতে ইমাম বুখারীর জীবনী, ইমাম বুখারীর কিতাবটার চর্চা বেশি হচ্ছে ওই এখলাসের কারণে। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে তুমি যদি তোমার আমলটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার কাতারে নিয়ে যেতে চাও, প্রথম কাজ হচ্ছে তুমি এখলাস তৈরি করো। কেন? আল্লাহ পাক এই উম্মতকে কখন সাহায্য করবে? বাংলাদেশে তো গত সপ্তাহে এবং আগামী সপ্তাহে একটি মুসলিম উম্মার একটি ক্রান্তিকালে আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য বড় একটি কাজ আঞ্জাম দিয়েছে। প্রতিবাদী হয়ে রাস্তাঘাটে অনেক কিছু হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, সব ঠিক আছে। আগামী 14 তারিখ নাকি সোহরাওয়ার্দী উদ্যানে আমরাও দাওয়াত পেয়েছি, মানে সকল গণনার সবাইকে। সবগুলো কাজ হচ্ছে। আল্লাহ বলেছেন বেশি জামায়াত দিয়ে, বেশি পয়সা দিয়ে, বেশি গুলি দিয়ে, বেশি অস্ত্র দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব না। কিভাবে সাহায্য করব? হাদিসে এসেছে ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদুআফাইহা। এই জাতির, এই উম্মতের সাহায্য আল্লাহ কিভাবে করবেন? বলবেন তাদের মধ্যে যারা দুর্বল তাদের মাধ্যমে তাদেরকে সাহায্য করবেন। এটা কিভাবে সম্ভব? দুর্বলদের মাধ্যমে কিভাবে সাহায্য করবে? যেখানে শক্তিমানরা, শক্তিশালীরা কিছু করতে পারতেছে না। আল্লাহর নবী বলেছেন বিদাওয়াতিহিম, তাদের দাওয়াতের মাধ্যমে। দুর্বলরাই তো দাওয়াত দিয়ে, দুর্বলরাই তো মানুষদেরকে দোয়া দিয়ে মানুষদেরকে ডাকে, আহ্বান করে। ওয়া সালাতিহিম, তাদের দোয়া দিয়ে, তাদের নামাজ দিয়ে। ওয়া ইখলাসিহিম, পৃথিবীর জনপদে জনপদে মুসলমানদের মধ্যে যারা দুর্বল, যারা বাহ্যিকভাবে শক্তিমান না হয়,
তারা যখন দুই হাত তুলে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমার ভাইরা নির্মম নিষ্ঠুরভাবে নিহত হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ওই দুর্বলদের দোয়া, দুর্বলদের ইখলাস, দুর্বলদের নামাজের মাধ্যমে আমি উম্মতকে সাহায্য করি, আল্লাহ নবী বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইখলাসের কত পাওয়ার। শক্তিমানদের শক্তির অস্ত্র, শক্তির পাওয়ার দিয়ে আল্লাহ সাহায্য করবে এ কথা বলেনি, বরং বলেছেন দুর্বলদের ইখলাসের মাধ্যমে সবলদেরকেও আল্লাহ জয়লাভ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের হৃদয়ে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হিসেবে আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসকে ফিট করতে হবে। তাই তো নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ বলেছেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা ইউতিকুম খায়রাম মিম্মা আখাযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ যদি একথা জানেন যে তোমাদের অন্তরে কোনো নেক নিয়ত রয়েছে, কল্যাণকর নিয়ত রয়েছে, অন্তরের মধ্যে কোনো দুরভিসন্ধি নাই, মানুষ আমাকে দানশীল বলবে, দানবীর বলবে, মানুষ আমাকে কর্জ দিবে, মানুষ আমার পণ্য কিনবে, মানুষ আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ইনভেস্টর হিসেবে আসবে, শেয়ার নিবে, ইত্যাদি উদ্দেশ্য নয়। যদি মনের মধ্যে কল্যাণ থাকে যে আমি এই কাজগুলো করতেছি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ রেজামন্দির জন্যে, আল্লাহ যদি এই কথা, কলবের কথাটা জেনে থাকেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা আখাযা মিনকুম, তোমরা যা কিছু অন্তরে রেখেছো এর চাইতে উত্তম কিছু আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আনফাল বলেছেন, সূরাতুল আনফাল, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যদি কেউ ইখলাসবিহীনভাবে দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে থাকে, আমি হয়তো তাকে দুনিয়ার যেই উদ্দেশ্যে সেই কাজগুলি করেছেন এগুলো দিব, কিন্তু পরকাল তাকে পরকাল থেকে বঞ্চিত করে থাকব। আল্লাহ সূরাতু আশ-শুরার মধ্যে বলেছেন, মান কানা ইউরিদুল হারসা ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া মান কানা ইউরিদুল আখিরাতা নাজিদ লাহু ফিহা। আর যদি কাজের বিপরীতে পরকালে আল্লাহর রাজামন্দির এই প্রত্যাশা করে, আমি কাজের চাইতে আনুপাতিক হারে আর প্রতিদানটা আরো বেশি বৃদ্ধি করে দেবে। সূরাতুশ শুরায় বলেছেন, এক নম্বর সত্য হলো আমল কবুল হওয়ার জন্য মনের মধ্যে ইখলাসটা, নিষ্ঠা, আন্তরিকতা, কেবলমাত্র খোদার সন্তুষ্টির বিষয়টা মনের মধ্যে গেঁথে নিতে হবে। দুই নম্বর হলো আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করতে হবে। তিন নম্বর হলো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল নবী পাকের তরিকা এবং পদ্ধতিতে হতে হবে। এর ব্যতিক্রম পদ্ধতিতে যদি কেউ করে, যত ইখলাস থাকুক, যত নিয়ত থাকুক, সেটা কিন্তু কবুল হবে না। এজন্য আল্লাহ বারে বারে বলেছেন, তোমরা শুধু আমাকে মানলে হবে না, শুধু আমাকে মানলে হবে না, আমার নবীকেও মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকেও মানো, নবীকেও মানো। কেউ বলল যে আমাদের দেশে এক ধরনের ভণ্ড শ্রেণী রয়েছে, তাদের নাকি নামাজ দেওয়ার দরকার নেই, তারা কামেল হয়ে গিয়েছে। এমন আছে, এমন কথা বলনেওয়ালা কিছু ভণ্ড পীর আসন সেজে বসে আছে, তাদের নাকি নামাজ দেওয়া, আমাদের নামাজ দরকার কার? যাদের গুনাহ রয়েছে। আমাদের পীর সাহেবের তো কোনো গুনাহ নেই, অতএব তার কোনো নামাজেরও দরকার নেই। এমন বন্ড দেওয়ান বা ইত্যাদি আছে কিনা? আছে। যেই জায়গায় রসুলকে বলেছেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ ছাড়া তোমার কোনো কল্যাণ নাই, সেই জায়গায় এই বন্ডরা বলেছেন তাদের নাকি নামাজের দরকার নাই। রসুল বলেছেন তোমরা নামাজ তোমার পীরের পদ্ধতিতে, তোমার হুজুরের নিয়মে পড়লে হবে না। বাংলাদেশে ঈদ উল ফিতরের সময় একটি ভাইরাল ভিডিও বের হয়েছে, একজন উপদেষ্টা, ইয়াং উপদেষ্টা ইমামের পিছনে দাঁড়িয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই দাঁড়ানোটা সঠিক, যেহেতু যেখানে মানুষজন বেশি, সেখানে জায়গা যেখানে পাবে ইমামের পিছনে হলে সেখানে দাঁড়িয়ে গেলে জায়েজ হয়ে যায়। এই জন্য ঈদের নামাজের জন্য সাহু সেজদা না দেওয়াটা উত্তম। কেন? ঈদের নামাজে আপনি সাহু সেজদা দিলে সালাম একটা পিরানোর পর বাকিরা আরেকটা ফিরিয়ে ঘরে চলে যাবে। এই জন্য ছোটখাটো ভুলের কারণে বড় জামাতে সাহু সেজদা না দেওয়ার কথা। তো ওনাদের দাঁড়ানোটা ঠিক আছে, ইমামের চেয়ে একটু পিছনে, যেহেতু কাতারের মধ্যে গ্যাদারিং হচ্ছে, দুইজন ইমামের দুই পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশে এমন অনেক দরবার মিডিয়াতে আগে থেকে আছে, তারা সাধারণ মানুষের মতো করে কাতারে দাঁড়ায় না, তাদের জন্য আলাদা একটা আসন থাকে।
আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়িয়ে, যেটা আমরা বাংলায় বলি কাতার সোজা করুন, কাতারের ফাঁকা জায়গা পূরণ করুন, সামনের কাতার আগে পূরণ করুন বলি না, আমরা বাংলায় বলি, আপনারা বাংলা বুঝেন বিধায়। এটাকে কাবা শরীফে বলে সাউ সুফুফাকুম, কাতার সোজা করো। ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, নামাজের কাতার সোজা করা এটা নামাজেরই পরিপূরক। ওয়াসুদ্দুল খালাল, যারা আরবি বুঝেন না এবার খেয়াল করবেন হজে গেলে, ওয়াসুদ্দুল খালাল প্রত্যেকটা ইমাম সাহেব বলবে, তার মানে দুইজনের ফাঁকে যে খালাল, একটা যে ঘাটতি রয়েছে এটা পূরণ করে দাও, এটা বন্ধ করে দাও, আরেকজনকে ডেকে এনে। তো এই কাজগুলো নবীজি কাতার পর্যন্ত সোজা করতেন দাঁড়িয়ে। আমাদের দেশে একটি সুন্নাহকে অধিকাংশ মসজিদে পালন করা হয় না। দেখুন, মসজিদে নববীতে নবীজি হুজরাখানা থেকে যখন বের হতেন, সাহাবাগণ অটো সিস্টেমে দাঁড়িয়ে যেতেন, অতঃপর বেলাল একামত দিতেন, নামাজ হয়ে যেত, নবীজিতে দেখা মাত্র দাঁড়িয়ে যেতেন। এখন কেউ কেউ বলেছেন না হাইয়া আলাস সালার আগে দাঁড়ানোটা না যায়, এটা কোনো কিতাবে পাইনি, এগুলো হলো একটি ইগু। হ্যাঁ, আগে থেকে কাতার সোজা যদি না করে তাকে অন্তত হাইয়া আলাস সালার মুহূর্তে কাতার সোজা করা উচিত, এটা আছে কিতাবে, কুদুরিতে, বিভিন্ন কিতাবে। কিন্তু এর আগে দাঁড়ানো না যায় এটা কোথাও না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল শুধু একামত দিতেন, অতঃপর নবীজি পিছনে চেক করে কাতার সোজা করতেন। আর আমাদের এই অঞ্চলে হয়েছে কি, কাতার সোজাকরণের দায়িত্বটা ইমাম থেকে ট্রান্সফার হয়ে মুয়াজ্জিনের কাছে চলে গিয়েছে। কোথাও যদি মুয়াজ্জিন দাঁড়িয়ে কাতার সোজা করুন না বলে, মাসালা মাসাইল জানে না এমন কমিটির লোকজন তাকে বলে, মুয়াজ্জিন সাহেব আজকে এটা বলেননি কেন? দুনিয়ায় কিছু তো জানে না, যেখানে ক্ষমতা একটু প্রয়োগ করার সুযোগ তাকে ওটা করে গেছে। এটা কি মুয়াজ্জিনের কাজ নাকি? এটা তো ইমামের কাজ, এটা নবীজি করত। কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মসজিদে এই কাজটাকে মুয়াজ্জিনের কাছে ট্রান্সফার করা হলো। আর ইমামরাও কিছু হাদিসের চর্চা না থাকার কারণে চুপচাপ তিনি মুয়াজ্জিনকে ট্রান্সফার করে নিজে আর এই আমলটা করে না। আপনি দেখুন, হাদিস দেখুন, নবীজি কাতার সোজা করার জন্য বলতেন, তাহলে যিনি নামাজ পড়াচ্ছেন তিনি নবীর মতো ইমামতি করতেছেন, তার বলা উচিত। কিন্তু তিনি না বলে মুয়াজ্জিনকে দিয়ে বলাই দিচ্ছে। আপনি যেভাবেই দিনকে পেয়েছেন সেভাবে পালন করলেই নবীর এতাত হবে, নিজের মতো করে পালন করলে নবীর এতাত হবে না। এই জন্য নবীজি বলেছেন, নামাজ পড়তে দাঁড়িয়েছো, তোমার মন চাইতেছে যেভাবে তুমি সেভাবে পড়লে হবে না, আমার মতো করে পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ পড়ো আমার মতো করে, তোমার মতো পড়লে হবে না। এক লোক এসে নামাজ পড়ছেন, আল্লাহর নবী ডাক দিলেন, তাআলা আসো, বলেছেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। নবীর আদেশ, আল্লাহর আদেশ, নবীর আদেশ শিরোধার্য। সে আবার পড়ল, মসজিদে নববীর ঘটনা। আবার নবীজি ডাকলেন, তাআলা আসো, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তৃতীয়বার পড়ার পর যখন ডাকলো, তিনবারের পর তো প্রশ্ন করতে পারে, কি রুচিটি আছে, কেন ইয়া রাসূলুল্লাহ তিনবার পড়লাম তারপরও নামাজ পড়োনি বলছেন, ব্যাপারটা কি? বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমার নামাজ আমার মতো হয়নি, রুকুতে সুন্দর করে এরকম করে সোজা করে থাকবে, 3 তাসবিহ পড়বে, রুকু থেকে উঠে সামি আল্লাহ ধীর স্থির, সিজদায় গিয়ে আস্তে আস্তে বৈঠক করবে। এখন তুমি যা বলেছো তা আমার মতো হয়নি, সেটা মুরগির আদার খাওয়ার মতো হয়ে গেছে, টুকটাক হয়ে গেছে, এটা নামাজ নয়, এটা মশকরা। এই জন্য আবার পড়ো। যাহলে নবীজি একজনকে শিক্ষা দিয়ে কোটি কোটি উম্মতকে বলে দিচ্ছি, নামাজ তুমি তোমার মতো পড়লে হবে না। তারাবির নামাজ আন্তর্জাতিক হাফেজ এনেছেন, ভালো কথা, হাফেজ সাহেবরা এখানে তেলাওয়াত করতেছে, আপনি চিন্তা করতেছেন লম্বা টান কখন আসতেছে, খেয়াল করুন। লম্বা টান আসলেই উঠে দাঁড়িয়ে কোনো রকমের রুকুতে গেলেন, দিস ইজ নট প্রেয়ার, এটা নামাজ নয়, এটা ফাঁকি ঝুঁকি। এ ধরনের ফাঁকি ঝুঁকি দিয়ে নবীর এতাত হবে না। যদি আপনার ইবাদত কবুল করাতে চান, নবীর তরিকা অনুযায়ী হতে হবে। এই যে হজের মৌসুম চলে এসেছে, আমাদের কি কাছে আজকে ঘোষণা আসছে, আগামীকাল থেকে সরকারি বেসরকারি চট্টগ্রাম জেলার মধ্যে 5700-এর উপরে হাজি রয়েছে, সবার প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল থেকে সকাল 10টা থেকে জমিয়তুল ফালাহ মসজিদের নিচতলায়। আমি প্রশিক্ষণ দিব, প্রশিক্ষক হিসাবে। তো হাজি সাহেবরা গিয়ে যদি নিজের ইচ্ছা মাফিক হজ করে বসে হবে, আল্লাহর নবী বলেছেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমার হজ আমার মতো হতে হবে। তুমি তোমার মতো তোমার হজ করলে এটা নয়, এটা হজ হবে না। চট্টগ্রামে কিছু ধান্দাবাজ কাফলা রয়েছে, মিনায় যাওয়ার আগে নাকি এরা তাওয়াফে বিদা একটা করাই চলে যায়। আরে বাবা, আল্লাহর নবী যেভাবে একটার পর একটা সিরিয়ালে করছেন, 7 লক্ষ টাকা খরচ করে গিয়ে সুবিধাবাদ জিন্দাবাদ মতো করলে হবে?
নবীর সিরিয়াল অনুযায়ী করতে হবে। প্রথমে 8 তারিখ 7 তারিখ 8 তারিখ সকালবেলা মিনায় চলে যাবে, 9 তারিখ সকালবেলা মিনা থেকে আরাফায় যাবে। এই যে সিরিয়ালগুলো একটার পর একটা, ওয়াজিব থেকে ফরজ কোনটার, এগুলো সবগুলো ফলো করার নামই হলো প্রকৃত মুআল্লিমুল হজের কাজ, প্রকৃত কাফলা, যেটা আল্লাহ নবীর সুন্নাহর অনুকরণে এই কাজ আঞ্জাম দেয় কাজ। কিন্তু এখন সেটা কাটছাট করতে করতে এমন হয়েছে, আমি প্রথমবার হজ করেছি 2011-তে। চিন্তা করলাম সূরা বাকারার মধ্যে বলা হয়েছে 10 তারিখের পর 11-12 তারিখ, যদি 12 তারিখ সূর্যাস্তের পূর্বে কেউ মিনা ত্যাগ করে মক্কা চলে যায়, তার হজ হয়ে যাবে। মিনায় অবস্থান করার যেটা ওয়াজিব সুন্নাত এক এক মাযহাবে, এটা আদায় হয়ে যাবে। ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, তবে যারা 13 তারিখ থাকবে এবং 13 তারিখও পাথর মারবে, এটা হলো যারা মুত্তাকি তাদের কাজ। আমি এই অংশের উপর আমল করার জন্য চিন্তা করলাম, আরো বেশি ইয়াং ছিলাম, পুরো বাঙালি তাবু সব খালি, বড় বড় কাফলা। বলছে 2 দিন থাকলে যথেষ্ট, 3য় দিন না থাকলেও চলবে। একটা মানুষ পেলাম না, একজন মেজর পেলাম, সেনাবাহিনীর ডাক্তার। উনি বলছেন হুজুর আমার স্ত্রী থাকাতে, না হলে আমি আপনার সাথে থাকতাম। কিন্তু কেমনে কেমনে উনি স্ত্রীকে পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে থাকার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তার মানে কোরআনের একটি স্পষ্ট বক্তব্য, 13 তারিখ থাকলে এটা তাকওয়ার পরিচয়। কেন? ওই সময়ে মিনা এবং মুজদালিফায় থাকা মক্কায় থাকার চাইতে উত্তম। কিন্তু আমরা করি কি না, আমার যেখানে কষ্ট সেখানে দিন নাই, সেখানে আমল নাই। এই জন্য বলা হচ্ছে আমল যদি কবুল করাতে চান, আপনার মতের সাথে অমিল হলো, আপনার ইগুর বিপরীত হলো, নবীর তরিকায় যেটা আছে সেই অনুযায়ী পালন করবেন, আপনার আমল কবুল হবে। এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, দান হোক, যাকাত হোক, পোশাক হোক, সর্বক্ষেত্রে। অতএব আমাদের আমলগুলো যদি আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্যতার নিক্তিতে যদি তুলে ধরতে চাই, তাহলে আমাদেরকে ইখলাস, নিয়ত এবং পাশাপাশি নবীর তরিকা অনুযায়ী করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সারা দেশের মসজিদ সমূহে আজকে আহ্বান জানানো হয়েছে, ফিলিস্তিনের শহীদ, ফিলিস্তিনের আহত নিহত আমাদের মুমিন মুসলমান ভাইদের ফিলিস্তিনের ইস্যুর দ্রুত একটি সমাধানের জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আমরা নামাজের পর মিনতির সাথে, কাকুতি মিনতির সাথে ফিলিস্তিনিদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া।